হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে জন্মাষ্টমীর ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, অনেক দিনই হয়ে গেছে, সোমবারে জন্মাষ্টমী গেছে। তো এতদিন বাদে তোমাদেরকে ভিডিওটা এডিট করে দিতে পারছি। তো একদমই সময় পাইনি, তো সেই জন্য এডিটও করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো জন্মাষ্টমীর সারাদিন কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। তো দেখো, এখন যাচ্ছি হচ্ছে স্টেশন, সেখান থেকে যাব তাহিরপুর, মাঝেরগ্রাম স্টেশন যাচ্ছি। মাঝেরগ্রাম থেকে যাব তাহিরপুর, সেখানে আমার বান্ধবীর বাড়ি। তো ওদের বাড়িতে জন্মাষ্টমী নিমন্ত্রণ হয়েছে, তো সেখানেই আজকে যাচ্ছি আমরা। আর অনেক দিন ধরেই ও বলে, কিন্তু যাওয়া হয় না, যেহেতু বেস্ট ফ্রেন্ড তো যেতেই হবে। তো এই দেখো, এখানে মাঝেরগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি, আর আমাদের ট্রেনও ঢুকে গেছে। তো এই ট্রেনটাতে করে যাব এখন রানাঘাট। রানাঘাট থেকে ট্রেন পাল্টাবো, কারণ হচ্ছে আমরা যে 8:50-এর ট্রেনটা দেয় পুরো ডাইরেক্ট কৃষ্ণনগর, সেই ট্রেনটা ধরতে পারিনি, কারণ হাতে একদম সময় ছিল না। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, তাই জন্য আর কি গোছাতে পারিনি। ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না, তো সেই কারণে ভালো করে গোছাতেও পারিনি। তো ওই জন্য লেট হয়ে গেছে। তো 9:50-এর ট্রেনই ধরেছিলাম। আর এই দেখো, বৃষ্টি হচ্ছে, ট্রেনের ভিতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর চারিদিকে শুধু জল আর জল। এটা নবরায়নগর হবে হয়তো, খুব সম্ভবত। আমি ভিডিওটা করিনি, করেছে আমার হাজবেন্ড। তো এখানে দেখো চারিদিকে জল ভর্তি হয়ে গেছে। তো এই দেখো, রানাঘাট স্টেশনে আমরা নেমেও গেছি। এখানে তোমাদের উপর থেকে দেখিয়ে দিচ্ছি স্টেশনটা কতটা সুন্দর দেখতে লাগছে। ওই সাইড থেকে সব ট্রেন থেকে লোকজন নেমে আসছে, এদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব। আর ওখান থেকে যাব তাহিরপুর, কৃষ্ণনগর লোকাল ধরে। তো এই যেখানে আমরা বসে রয়েছি টিকিট কাউন্টারের সামনে, কখন আমাদের ট্রেন আসবে। তার মধ্যেও ট্রেনটা হয়ে গেছিলো একটু লেট, একটা মালগাড়ি এসেছিলো, মালগাড়িটা ঢুকে গেছিলো বলে। আর মালগাড়ি তো জানোই কেমন স্লো চলে, তো ট্রেনও ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। তো এখানে এই যে বসে আছি যে কখন ট্রেন আসবে। আর চারিদিকে তো প্রচুর লোকজন। তো তোমাদের সঙ্গে এর আগের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো একেবারে চলে এলাম ওদের বাড়িতে। তো এসেছি তখন 11:30 পৌনে 12টা মতো বাজে। তো তারপরে একটু ড্রেসটা চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করে বসেছিলাম। খাওয়া দাওয়া বলতে আমি তো খাওয়া দাওয়া করিনি, আমি সারাদিনই উপোস ছিলাম, যেহেতু আমার সোমবার ছিল ভোলেনাথের পুজোর জন্য। তো আমি পুজোটাও ঠিক করে বাড়িতে দিতে পারিনি। তো সেদিন আমার ভীষণ আফসোস হচ্ছিল, কি বলবো আর। তো ট্রেন ধরার তাড়া ছিল, সকাল থেকে গোছাতে পারিনি, তো নানান রকমের টেনশানে আর কি পুজোটা দেওয়া হয়নি আমার। তো এখানে দেখো, আমি সারাদিন না খেয়ে যেহেতু ছিলাম, তো ওর একটু ভোগ বানানোতে সাহায্য করে দিচ্ছিলাম। আটা মাখা, লুচির ময়দা মাখা টাকা, তারপর নারকেল কুড়ানো, এগুলো টুকিটাকি কাজগুলো করে দিচ্ছিলাম। আর হচ্ছে গোপাল সোনার ভোগের জন্য। তো এই যে এখানে ও এখন পুজো করে নিচ্ছে। ও ও যেহেতু ওর গপু, ও নিয়ে এসেছিলো, তো ও আগে পুজো করে দিচ্ছে। তারপর ওর বাবা মা, বাড়িতে যারা আছে আশেপাশে সবাই মিলে পরে পুজো করবে, ভাগবত পাঠটা যা থাকে আর কি, সেই মতো করে পুজো করবে। তো আগে ও করে নিচ্ছে, আমরা ভিডিওটা বানিয়ে নিচ্ছি। আর যখন ওর বাবারা পুজো করছিল তখন আমি ছিলাম না, কারণ তখন হচ্ছে বাড়িতে লোকজন যারা এসেছিলেন, তো তাদেরকে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল, তো সেগুলোই আর কি পরিবেশন করছিলাম বলে তার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখানে দেখো, ও পুজোটা করে নিচ্ছে। আর অনেক দিন পর ওদের বাড়িতে এলাম। লাস্ট এসেছিলাম মনে হয় 2020 সালের প্রথম দিকে, আমার কৃষ্ণনগর পরীক্ষার সিট পড়েছিল, তো তখন গেছিলাম কৃষ্ণনগর। তো সেখান থেকে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছিলো, তারপরে আমরা মায়াপুর করে ওদের বাড়ি থেকে থেকেছিলাম। তো অনেক বছর হয়ে গেছে, আর ওদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, আত্মীয়ও হয় আবার বেস্ট ফ্রেন্ডও হয়। তো দেখো, এখানে পুজো করে নিচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো।
বেঁচে গেছে। তো এই দেখো পুজো হয়ে গেছে আর গোপু সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে দেখো গোপু সোনার ভোগও তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরা তো সকলেই জানো, তো তোমরা দর্শন করে নাও। আর এখানে এই যে সমস্ত ঠাকুর আর আছে ভগবানরা, তাদেরকে হচ্ছে সেবা দেওয়া হয়েছে। আর গোপুকে আর স্পেশাল আজকে যে বার্থডে বয় আর কি, সে হলো গোপু সোনা। তো গোপু সোনাকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো ভীষণ কিউট লাগছিল দেখতে। তো এখানে সবাই এখন প্রণাম পর্ব সেরে নিচ্ছে। আর ওই জন্মাষ্টমীর দিন তো আমার ভীষণ ভালো কেটেছে, আমি খুব আনন্দ করেছি। কিন্তু একটা দুঃখ নিয়ে বাড়ি আসতে হয়েছে, সেটা হলো বেস্ট ফ্রেন্ডের সঙ্গে একটু গল্প করতে পারিনি, কারণ ও প্রচণ্ড ব্যস্ত ছিল। তো এটা তোমাদের পরের দিনের ভিডিও শেয়ার করছি। পরের দিন সকালবেলা সেই একই ট্রেনে আমরা চলে এসেছিলাম। তো এখানে দেখো তাহিরপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে ট্রেন ধরবো, ধরে যাব রানাঘাট, রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরে যাব মাঝেরগ্রাম। তো এই ছোট্ট একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি করলাম বান্ধবীর বাড়িতে জন্মাষ্টমীতে এসে। আর থাকতে পারলাম না, তো এটা অনেক বড় আফসোস। পরে যখন যাব তখন আবার থাকবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো সেটাও আমাকে জানিও। আর এই যেও তো আমার মিঠি তো চুপচাপ ছিল, আর ওকে টাক করে দিয়েছি, কেমন অদ্ভুত লাগছে দেখতে আর কি। তো ছোট মানুষ, এখন প্রচণ্ড গরম পড়ছে, বর্ষার মধ্যেও গরম পড়ছে। তো যাই হোক পুজোর আগে চুল উঠে যাবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।